যে সকল মেয়েদের নেগেটিভ ব্লাড গ্রুপ রয়েছে, অর্থাৎ এবি নেগেটিভ, ও নেগেটিভ, বি নেগেটিভ, তাদের বিয়ে করার ক্ষেত্রে আসলে কিছু চিন্তা ভাবনার ব্যাপার আছে। কিরকম একটু লক্ষ্য করে দেখি। যদি বাবা হয় পজিটিভ ব্লাড গ্রুপের, মা যদি হয় নেগেটিভ ব্লাড গ্রুপের, তাহলে এটা শিওর সবসময় বাচ্চাটা হবে পজিটিভ ব্লাড গ্রুপের। এখন পজিটিভ নেগেটিভ ব্লাড গ্রুপের কী ব্যাপার লক্ষ্য করো। যাদের ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ, তাদের কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু তাদের অ্যান্টিবডি থাকে, যেটাকে বলা হয় অ্যান্টি আরএইচ। আবার যাদের ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ, তাদের অ্যান্টিজেন থাকে আরএইচ, কিন্তু তাদের কোনো অ্যান্টিবডি থাকে না। এখন লক্ষ্য করো, মা নেগেটিভ ব্লাড গ্রুপের হচ্ছে, অথচ বাচ্চা হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপের। এখন গর্ভাবস্থায় এটা কী রকম ইফেক্ট রাখবে দেখো। এই যে মায়ের পেটের ভিতরে বাচ্চা দেখা যাচ্ছে, এই বাচ্চার বডির ভেতরে যেহেতু বাচ্চাটা পজিটিভ, এখান থেকে আরএইচ অ্যান্টিজেন আসবে, কিন্তু মায়ের শরীরে কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে কি অ্যান্টি আরএইচ। অর্থাৎ এই মাটা যখন প্রথম বাচ্চাটা নিবে, এই বাচ্চার আরএইচ অ্যান্টিজেন দেখে মায়ের শরীরের মধ্যে অ্যান্টি আরএইচ নামক একটা অ্যান্টিবডি তৈরি হবে। ভালো ব্যাপার হচ্ছে এই অ্যান্টি আরএইচটা তৈরি হতে আসলে অনেক দিন সময় লাগে, আস্তে আস্তে তৈরি হয়, তাই প্রথম বাচ্চাকে এটা কোনো ইফেক্ট করে না। নর্মালি অ্যান্টি আরএইচ এই আরএইচকে দেখলে একটা আরেকটাকে ধ্বংস করে দেওয়ার কথা, কিন্তু প্রথম বাচ্চা এটা কোনো ইফেক্ট করে না, কারণ অ্যান্টি আরএইচ তৈরি হতে অনেক সময় লাগে। সমস্যাটা হচ্ছে এই মাটা যখন দ্বিতীয় বাচ্চা নেবে, তার দ্বিতীয় বাচ্চাটাও পজিটিভ ব্লাড গ্রুপের হবে, কারণ বাবা মা তো সেমই আছে। দ্বিতীয় বাচ্চাটা পজিটিভ ব্লাড গ্রুপের হবে এবং দ্বিতীয় বাচ্চাটাও আরএইচ অ্যান্টিজেন শরীরের মধ্যে প্রকাশ করবে। কিন্তু এখন সমস্যা হচ্ছে, প্রথম বাচ্চার সময় তার মায়ের শরীরে কিছু অ্যান্টি আরএইচ তৈরি হয়ে আগে থেকে বসে আছে। দ্বিতীয় বাচ্চাকে দেখার সাথে সাথে দ্বিতীয় বাচ্চার আরএইচকে এই অ্যান্টি আরএইচ অ্যাটাক করবে, তার ফলে এই দ্বিতীয় বাচ্চাটা এখানে অ্যাবর্শন হয়ে যাবে। তার মানে হচ্ছে প্রথম বাচ্চার সময় মায়ের শরীরে তৈরি হওয়া অ্যান্টি আরএইচ দ্বিতীয় বাচ্চার আরএইচ অ্যান্টিজেনকে অ্যাটাক করবে এবং তাকে নষ্ট করে দিবে। তার মানে নেগেটিভ ব্লাড গ্রুপের যারা মেয়ে, তারা শুধুমাত্র জীবনে একবারই বাচ্চা নিতে পারবে, এটা একটা সমস্যার সৃষ্টি করতে পারে। তাহলে এই সমস্যা থেকে উত্তরণের কি উপায় থাকতে পারে? একটা উপায় হচ্ছে বাবাকেও যদি নেগেটিভ ব্লাড গ্রুপের নেওয়া যায়। যেই মেয়ের ব্লাড গ্রুপ নেগেটিভ, সে এমন কাউকে বিয়ে করলো যার ব্লাড গ্রুপও নেগেটিভ। যদি দুইটো নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, সেই ক্ষেত্রে বাচ্চার ব্লাড গ্রুপও আসবে নেগেটিভ। কিন্তু সবসময় তো এটা করা সম্ভব না, মানুষের প্রেম ভালোবাসা তার ব্লাড গ্রুপের উপর নির্ভর করে আসে না। তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে? একজন মা নেগেটিভ ব্লাড গ্রুপ কিন্তু বাবা পজিটিভ, সেই ক্ষেত্রেও কীভাবে দুটো বাচ্চা নেওয়া যাবে? আসলে সেটিও করা হয়েছে। এরকম এখনকার দিকে বিজ্ঞানীরা গবেষণা করে একটা অ্যান্টিবডি তৈরি করেছে, যার নাম হচ্ছে অ্যান্টি আরএইচ। এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে অ্যান্টি আরএইচের অ্যান্টি হিসাবে কাজ করে, অর্থাৎ অ্যান্টি আরএইচকে যে মেরে ফেলতে পারে। এটা কখন দেওয়া হয়? এই অ্যান্টিবডিটা দেওয়া হয় হচ্ছে প্রথম বাচ্চা জন্ম নেওয়ার পর। প্রথম বাচ্চা জন্মের পরে এই অ্যান্টিবডিটা তার শরীরে পুশ করা হয়। তাহলে কি হবে লক্ষ্য করো। মনে করে দেখো, প্রথম বাচ্চাটা যখন মায়ের পেটের ভিতরে ছিল, তখন প্রথম বাচ্চার আরএইচ দেখে মায়ের ভেতরে অ্যান্টি আরএইচ নামক অ্যান্টিবডি তৈরি হয়েছে, যেই অ্যান্টি আরএইচটা এফেক্ট করে তার দ্বিতীয় বাচ্চাকে। যে এখন প্রথম বাচ্চাটা জন্ম নেওয়ার সাথে সাথে এই অ্যান্টি আরএইচ দেওয়া হলো, তাহলে এই অ্যান্টি আরএইচ এই অ্যান্টি আরএইচকে নষ্ট করে দিবে। তার ফলে প্রথম বাচ্চার জন্ম নেওয়ার পরে যে অ্যান্টি আরএইচ তৈরি হয়েছিল সেটা রক্তের মধ্যে থাকবে না। তার পরবর্তীতে সেই মা যদি আবার বাচ্চা নিতে চায়, তার বডিতে যে আরএইচ থাকবে, সেই আরএইচটা আর অ্যান্টি আরএইচের সাথে বিক্রিয়া করতে পারবে না, কারণ এই অ্যান্টি আরএইচকে আগে থেকে এসে নষ্ট করে দেবে। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা সহজে বলতে চাই, যদি আমরা চিন্তা করি অ্যান্টিজেন হচ্ছে একটা চোর আর এই অ্যান্টিবডিটা হচ্ছে একটা পুলিশ, তাহলে প্রথম বাচ্চাটা চোর হিসাবে মায়ের পেটের ভিতরে থাকার কারণে মার পেটের ভিতরে কিছু পুলিশ তৈরি হয়েছিল। সেই পুলিশগুলোকে আসলে আমরা এই আরেকটা নতুন ধরনের পুলিশ দিয়ে এই আগের পুলিশটাকে নষ্ট করে দিয়েছি, যার ফলে পরবর্তীতে নতুন বাচ্চার বডির অ্যান্টিজেনটা মায়ের জন্য আর পরিচিত চোর হিসাবে কাজ করতে পারে না। তাহলে নেগেটিভ ব্লাড গ্রুপ বা পজিটিভ ব্লাড গ্রুপের উপরে ভিত্তি করে আসলে বিয়ে শাদী করার ব্যাপারটা এখন আর ততটা ভ্যালিড না, কারণ ভালোবাসাটা ব্লাড গ্রুপের উপর ডিপেন্ড করে না, ভালোবাসাটা মনের মিলের উপর ডিপেন্ড করে।